আচ্ছা আজকে তাহলে সবাইকে একটা সত্যি কথা বলেই দিই, আমার হাতে একটা 11 Pro Max, অনেক কষ্ট করে অনেক টেনে টুনে আমি এই ফোনটা কিনেছি। এখন আমাকে তোমরা যত পরিমাণে কক্সবাজার যেতে দেখো, তো ওই হিসেবে কিন্তু আমার হাতে একটা 16 Pro Max থাকার কথা। আর 16 Pro Max তো আর একদিন দুই দিনে হয়ে যায় না, অনেক পরিশ্রম করতে হয়। এখন যাদের হাতে তুমি 16 Pro Max মানে দেখতে পাচ্ছ, তুমি কি মনে করেছো তারা একদিন দুই দিনে পেয়ে গেছে? তারা জার্নি করেছে, প্রচুর জার্নি করার পর দেন হচ্ছে এই কিসের জার্নি করছে সেটা শুধুমাত্র লিজেন্ড যারা আছে তারাই বুঝতে পারছে। আশা করি আপনিও বুঝতে পারছেন, বাট এখানে না বোঝার ভান করছেন। আইফোন পাওয়ার জন্য যা জার্নি করা লাগে তারা সেটা করেছে। অন্যরা কিভাবে আইফোন কিনছে সেটা তো জানি না, বাট তুমি কিভাবে কিনছো সেটা বুঝতে পারছি আমরা। मजा आया। আরে ভাই, তোর হাসে ডিম পারে না সেটা তোর হাসের সমস্যা, এখানে হুজুর কি করবে? ঠিকই হয়েছে, যেমন কর্ম তেমন ফল পেয়েছে। বিড়ি খাওয়া যদি জাহাজ থাকতো এই হুজুর প্রতিদিন বেনসান খাইত। আমি ডেলি খাইতাম বেটা, ইটালিটা খাইতাম, ইটালিটা যেটা ঘেরান আছে লাকা চিক্কিলি চাপাকা, ওইটা খাইতাম আমি বেটা যদি খাওয়া জাহাজ থাকতো। তুমি বিড়ি খাওয়া মাকরু কষে, আর আমি কে কইছি বিড়ি খাওয়া মাকরু? ডাইরেক্ট হারাম, কথা বল না কেন? বিড়ি খাওয়া, মুদ খাওয়া, গু খাওয়া একই। তারপরও এরা প্রতিনিয়ত খেয়ে যাচ্ছে, যদি টাকা না থাকছে তাহলে দোকান থেকে গিয়ে খাচ্ছে বাকি। তোমার ভিডিও তোমার ফ্যামিলি দেখে না, কেন? তারা টিকটক অ্যাপস ইউজ করে না। अच्छा আমি করি। ওকে, সো এমন কখনো হয় যে তারা দেখে না দেখে তুমি তোমার ইচ্ছে মতো ভিডিও বানাও? रुको जरा। হ্যাঁ এমন তো এটাও হয় মাঝে মাঝে, তারা দেখতেছে না, মাঝে মাঝে নিজে স্বাধীনভাবে ভিডিও করি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তারা দেখে কিভাবে ভিডিও বানাচ্ছে? তারা যদি দেখতো তাহলে চিন্তা করতাম, হয়তো আরেকটু রিজার্ভ থাকতাম। এই ভদ্রমহিলার ভিডিও কে কে দেখছেন তা তো জানি না, বাট এর ভিডিও যদি দেখেন তাহলে আপনাদের কষ্ট করে আর ক্রমে যাওয়া লাগবে না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আবারও নিয়ে চলে আসলাম রিসেন্টলি ভাইরাল হয় এমন কিছু ভিডিও ক্লিপ যেগুলো দেখলে আপনারা 100% মজা পাবেন। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। আপনাদের বিয়ে কত বছর হচ্ছে? প্রায় 2.5 বছর। 2.5 বছর। এই 2 বছরে আপনার জীবনে সব থেকে বড় সমস্যা কি? চলো ভাই। সমস্যা ভাইটা এটাই বোঝাতে চেয়েছে যে সমস্যা সবসময় সঙ্গেই থাকে, তাহার আবার সমস্যা কিসের? আমার চোখের সামনে যে সরো। কি করে এখন হোটেলে গিয়ে খাবো। তেমন কিছু না, আমার বন্ধু প্রেম করে বিয়ে করছে তো সেজন্য তার অবস্থা এখানে এসে দাঁড়িয়েছে। ভাইরে ভাই, ওর কপাল ভালো যে এটা বিয়ে বাড়ি, তা না হলে ওর কপালে আজকে দুঃখ ছিল যদি ওর বাড়ি হতো এটা। ओह यार, यार ये कितनी औसम है यार। গাইস, ভয়েসটা কিন্তু জাস্ট ওয়াও। ফুল কোথায়? ফুল কোথায়? ফুল নিয়ে আসেন নাই? ফুল নিয়ে আসা উচিত ছিল। अच्छा আপনি কি জানেন আপনি নিজে একটা ফুল? বাহ কাপি ভাই, তুমিও দেখে মেয়ে পটানোর টেকনিক শিখে গেছো। আচ্ছা সে যে সুন্দর, সুন্দর কিনা? এ ভাই কথা বলো না কেন? সে যে সুন্দর, এখানে কটা ফুল আছে? 5টা। সে সবকটা ফুল পায় কিনা? একটু আগেই তো বললেন সে নাকি একটা ফুল, তাহলে ফুলকে আবার ফুল দেওয়ার কি দরকার, নাকি মনে ধরছে? আরেকটা মিলাই 6টা। 6টা ফুল পাই কিনা? কিনে ভাই কত টাকা? সবগুলো আপনার জন্য। আচ্ছা বুঝলাম, সবগুলো ফুল তার জন্য, কিন্তু পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে তারে একটা দিলে কি সমস্যা হতো? নাকি তার গায়ের রং কালো বলে তারে আর ফুল দেওয়া যাবে না? মমিন অর্থাৎ যার সঙ্গে তিনি ঢাকা থেকে এখানে এসেছেন সেই মমিন হচ্ছে যে টিকটকার।
এবং একই সাথে সুবাও টিকটকার। তারা টিকটকের সূত্র ধরেই তারা একে অপরকে চিনে এবং সেভাবেই কিন্তু দুজনেই টিকটকার। এই টিকটকের সূত্র ধরেই তারা আসলে পরিচিত এবং ঢাকায় তারা মিট হয়েছে, তারপরে তারা কিন্তু এখানে এসেছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। কিভাবে পরিচিত ছিল? টিকটকে হ্যাঁ? টিকটকে এবং কিভাবে এখানে আসলেন? ভাই কিভাবে এখানে আসলেন? কোনো অভিমান কিংবা কোনো অন্য কোনো উদ্দেশ্যে? তাহলে কেন? বাসায় ভালো লাগে না তাই। কি আরে বলুন কি? বাসায় ভালো লাগে না তাই। আচ্ছা আপু, আপনাদেরকেই বলছে, আমারও না বাসায় একদমই ভালো লাগে না। চলেন না কেউ আমার সঙ্গে পলায় একসঙ্গে। আচ্ছা, ও পলে যাওয়ার পরে আমরা সবাই টেনশন করছিলাম যে ও কি হালে আছে, কিভাবে আছে। তো চলেন ওর মুখ থেকে শুনে আসা যাক ও কিভাবে ছিল। আমি ভালো আছি। তোমার হাসি লাভ নাই তো, বলো বলো, বাবার সঙ্গে কথা হয়েছে না? সবাই কথা হয়েছে? ভাইরে ভাই, ওই হচ্ছে খুব ভালো আছে। 2 দিন ধরে হচ্ছে আমাদেরকে যে পরিমাণ পেইনে রাখছে ভাই, ইমোশনাল হয়ে গেছিলাম পুরা। যে দেশটা কি হইলো আসলে, আমরা কেউ নিরাপদ না। 11 বছরের একটা বাচ্চা হচ্ছে ঢাকা শহরে নিরাপদ না। হ্যাঁ, মারে নিয়ে হাসপাতালে আইছে, সেখান থেকে সে হচ্ছে কিডন্যাপ হয়ে গেছে না। এটা কি কোনো কথা? কি একটা অবস্থা, কোন দুনিয়াত আছি রে ভাই। 11 বছরের একটা মেয়ে ক্লাস 6-এ পড়ে। ইমাজিন কি আসলে এটা করা যায়? আমি কি করতাম, আমি হচ্ছে 11 বছর, আমার সুস্পষ্ট ভাবে মনে আছে, একটা মোবাইল চালাইতাম। এটা হচ্ছে খেলনার মোবাইল। এটা হচ্ছে একটা গান বাজতো, ধুম্পা জলে ধুম, এরকম টাইপের। তারপরে কি করতাম, তারপরে হচ্ছে এই যে সাইকেলের টায়ার নিয়ে হচ্ছে খেলতাম, মানে এটা নিয়ে দৌড়াইতাম, মানে আরো ভাই। আরে ভাই, তুই তো বাসা থেকে বের হয়ে খেলাধুলা করতি, বাট আমার তো বাসা থেকে বেরই হতে দিত না। ফুটবলের রাজা ক্রিস্টিয়ানো রোনালদো হ্যাপি বার্থডে টু ইউ। বন্ডে, তোর উইশ করা ভিডিও যদি রোনালদো দেখে তাহলে আমি শিওর ও পানিকে সুইসাইড করবে। হ্যাপি বার্থডে টু ইউ, দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, ক্রিস্টিয়ানো রোনালদো। এটা কি পাস করা যায় নাকি? পাস করা যায়? যায়। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইউর আ সিঙ্গার? আমি গান গাই, নাটক করে, কিন্তু আপনাকে দেখার জন্য ইনফ্লুয়েন্সার হিসেবে চলে এসেছি। हाय हाय আপনি এত সুন্দর ঢঙে কথা বলেন, এটা তো আমি গলে যাচ্ছি। Stop it, আমরা দুইজনই তো লিব্রা কুইন। এটা কোনো কথা? আমি লিব্রা কিং। কুইনটা ভালো শোনা যায় বেশি আসলে, কিন্তু থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা গাইস, আপনাদের কোন বান্ধবী আছে এরকম ঢঙে কথা বলে, অবশ্যই তার এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। তুই তো বেয়াদব। ভাইরে ভাই, পাট নেওয়ারা জায়গা পালি না, বাপের সামনে গিয়ে পাটটা নিতে হলো। हाय हाय গ্যালারিতে এরকম সিনিয়র আপু থাকলে আমি কোন দলের সাপোর্টার না থাকলেও খেলা দেখতে রাজি আছি। প্যারি সমাজ গই। চুপ থাকার সময় সে রুখে দাঁড়াও বাংলাদেশ। গাইস, আপনারা কি শুধুমাত্র ভিডিওই দেখে যাবেন? কেউ গিয়ে একটা তজমি দিয়ে আসেন ভাই। এত তাড়াতাড়ি গরমের দিন আয়া পড়লো, আর কয়টা দিন পরে এলেও তো পারতো। কি একটা অবস্থা, এখন দিয়ে গরম লাগা শুরু হয়ে গেছে গা। আমার না শীতের দিনই ভালো লাগে। তা তো লাগবে, কারণ ওই যে গরমকালে একটানা গোসল করা লাগে আর শীতকালে গোসল না করলেও চলে। প্রেম করবেন ভালো কথা, কিন্তু গাছের ফুলে হাত দিবেন না। দয়া করে কেউ ফুল ছিবেন না। ভাবি সুন্দর, ভাইয়ের বলে ফুল সুন্দর, ফুলের টবে। দয়া করে কেউ ফুল ছিড়বেন না। যদি ফুল ছিলেন তাইলে কোনো জরিমানা নিতাম না, সম্পর্কটা ভাঙা দেন। আচ্ছা গাইস, ওদের কথা বাদ দেন, দিয়ে একটা কথা একটু কমেন্টে লিখে যাবেন যে আসলে জায়গাটার নাম কি। এই হাসির দাম মনে হয় লক্ষ কোটি টাকা দামের একটা হাসি। না, তার হাসিটা কিন্তু আসলে সুন্দর আছে। মামুনি, আজ যাবা কনসার্টে? আমি দেশবাসীর কাছে আমি হাত জোর করে বলছি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? আপনারা আমাকে সবাই সন্তুষ্ট ছিলেন।
আমি সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আমার পাশে এসে দাঁড়ান। আমি কখনো কল্পনা করিনি আজকে আমাকে এই জায়গায় এসে দাঁড়াতে হবে। আমার মা আছে বৃদ্ধ, আমার বাবা নেই। তাকে নিয়ে আমরা একটা সময় অনেক পরিমাণ টোল করছি, সরি ভাই গাইস, সে এখন বিপদে পড়ছে, আমাদের উচিত তার পাশে দাঁড়ানো।